প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমার ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে বেতন ও মজুরি নিয়ে। ইতিমধ্যে আমরা বেতন ও মজুরির বেশ কয়েকটি ক্লাস করিয়েছি। আজকে হয়তো লাস্ট ক্লাস, যদি বাকি থাকে তো নেক্সট আর একটা ক্লাস নেওয়া যেতে পারে। তবে অনেকগুলি ক্লাস আমরা করিয়েছি এবং দীর্ঘদিন এই করোনাকালে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে ইতিমধ্যে শেষ করেছি অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব, অংশীদারি, নগদ প্রবাহ বিবরণী, অনুপাত বিশ্লেষণ, শেয়ার ইস্যু, আর্থিক অবস্থা বিবরণী আমরা ক্লাসে শেষ করে দিয়েছি। বেতন মজুরি শেষ। মোটামুটি তোমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যতগুলো চ্যাপ্টার আমাদের দরকার ততগুলো প্রায় শেষ। তাই ঘরে বসেই তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। আর ঘরে বসে আমরা যে বইটি থেকে অঙ্ক করিয়েছি সেই বইটি থেকেই তোমাদের অঙ্ক করাবো বা করাচ্ছি। তাই নেক্সটে তোমরা কিন্তু আমাদেরকে কোনো দোষ দিতে পারবা না যে স্যার আমরা করাইনি, আপনারা করাননি। কিন্তু আমরা পুরো সিলেবাসে শেষ করে দিয়েছি। আর একটা চ্যাপ্টার হয়তো বাকি আছে, সেটা না করলেও চলবে। আপাতত শর্ট সাজেশন নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আজকে আমার বেতন ও মজুরির উপরে, বেতন ও মজুরি আমরা সাধারণত তিন ধরনের। একটা হচ্ছে আলাদা আলাদা করে শ্রমিক কর্মচারীদের, আর একটা হচ্ছে সমষ্টিগত, আর একটা হচ্ছে এককের অঙ্ক। তা দেখা যাক আজকে আমরা কি করতে পারি এবং কোন অধ্যায়ের কত নম্বর অঙ্ক আমরা করতে পারি সেটা নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের জানাবো। আজ প্রথমে আমরা এককের অঙ্ক করব। এককের অঙ্ক মোটামুটি একটু তোমাদের কাছে জটিলতা মনে হতে পারে, আসলে জটিল না। তাই সেই এককের অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে আমরা যে বইটা করাই সেই বইয়ের যে অঙ্কটা আমরা করব সেই অঙ্ক নাম্বার আমি অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শুনবে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে নিম্নের তথ্যটি পাওয়া যায়। উক্ত তথ্য থেকে একক কর্ম হার পদ্ধতিতে শ্রমিকদের পারিশ্রমিক নির্ণয় করো। উৎপাদনের প্রমাণ সময় 20 মিনিটে 1 একক, অর্থাৎ 20 মিনিটে একটা শার্ট তৈরি করতে পারে। আমরা 1 একক বলতে আমরা একটা শার্ট বুঝি, একটা শার্টকে আমরা 1 একক তো বলি। আর স্বাভাবিক শ্রমহার 15 টাকা ঘন্টা প্রতি 15 টাকা করে পায়। 20 মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করবো যে 1 ঘন্টায় কয়টা তৈরি করতে পারে। একটি সপ্তাহের প্রকৃত উৎপাদন নিম্নরূপ। এখানে মজিদ 150 একক কাজ করে, সাজিদ 140 একক কাজ করে, মাসুদ 160 একক কাজ করে। উক্ত প্রতিষ্ঠানে 48 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয়। তাহলে আমরা দেখি এখন আমাদের অঙ্কের উত্তরে কি চেয়েছে। ক নম্বরে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন নির্ণয় করো। খ নম্বরে একক প্রতি মজুরির হার এবং সাপ্তাহিক মজুরি প্রমাণ উৎপাদন নির্ণয় করো। শ্রমিকদের মোট পারিশ্রমিক নির্ণয় করো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি অঙ্কটা সারমর্ম এই যে একটা কারখানায় কিছু কর্মচারী কর্মকর্তা তাদের কাজের বিবরণ দেওয়া আছে। বিবরণটা এরকম যে 20 মিনিটে তারা 1 একক তৈরি করতে পারে। আমরা 1 একক বলতে আমরা কি বুঝি, যে কোনো জিনিস তো, হয়তো গার্মেন্টসে যারা কাজ করে তাদের একটা শার্ট বা গেঞ্জি, টি শার্ট বা প্যান্ট ইত্যাদি আমরা একটাকে 1 একক হিসেবে ধরি। তাহলে 20 মিনিট লাগে, মনে করি তাদের একটা শার্ট তৈরি করতে 20 মিনিট লাগে। আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা কয়টা তৈরি করবে সেটা আমরা আগে দেখি। আমরা জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। 1 মিনিট সমান সমান 1/60 ঘন্টা। আর 20 মিনিটে আমরা কয়টা তৈরি করতে পারবো? 1 × 20
সরি মুছি আমরা একটু। তাহলে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 20 মিনিটে তৈরি করে একটা করে শার্ট। 20 মিনিটে তাহলে 20 মিনিট সমান সমান 1 একক। 1 মিনিট সমান কত একক? 60 মিনিট সমান কত একক? তাহলে 20 মিনিট সমান 1 একক। 1 মিনিট সমান 1/20 একক। 60 মিনিট সমান 1 গুণ 60 ডিভাইডেড 20 একক। তাহলে কাটাকাটি 3 গুণি 60, 3 একক। অর্থাৎ ঘন্টা প্রতি তাদের যে কোশ্চেনটা চেয়েছে সেটা হচ্ছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন নির্ণয় করো। ঘন্টা প্রতি আমাদের প্রমাণ উৎপাদন 3 একক, অর্থাৎ 3টা শার্ট তৈরি করতে হবে একটা ঘন্টায়। একটা ঘন্টায় 3টা শার্ট। এটা আমার ক নাম্বারে আছে। শিক্ষার্থী ভালো করে দেখো। নেক্সট আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরে আমাদের কি চেয়েছে সেটা আমরা দেখব। খ নম্বরে চেয়েছে একক প্রতি মজুরির হার এবং সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অঙ্কটা পেলাম 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। আমরা 20 মিনিটে আমাদের একটা শার্ট তৈরি করেছে, তাই 20 মিনিট সমান সমান 1 একক। অর্থাৎ 1 মিনিট সমান 1/20 একক। 60 মিনিট সমান কত একক? 1 গুণ 60 ডিভাইডেড 20। আমরা এটাকে 60কে 20 দিয়ে ভাগ করলে 3 একক হয়। অর্থাৎ 1 ঘন্টায় তাদের প্রমাণ করতে হবে যে 3টা শার্ট তারা তৈরি করতে পারে, অর্থাৎ 3 একক। তাহলে বুঝতে পারছো কিভাবে করি আমরা? আমরা জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। আমাদের প্রত্যেকটা জিনিস ঘন্টায় সাধারণত এককের অঙ্কগুলো আমাদের পরিণত করতে হয়। ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন হোক আর ঘন্টা প্রতি নিয়মিত মজুরি হোক, যা হোক না কেন আমরা ঘন্টায় নির্ণয় করি সেটা। তাহলে 20 মিনিটে একটা শার্ট তৈরি করতে পারে। 20 মিনিট সমান 1 একক। 1 মিনিট সমান 1/20 একক। 60 মিনিট সমান কত একক? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্সার দাঁড়ায় 3 একক। আমাদের কাটাকাটি করলে 3 একক দাঁড়ায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিভাবে বুঝলে আমরা এখানে ক নাম্বারটা করলাম? আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝছো এবং ভালোভাবে আয়ত্ত করতে পারছো। খুবই সহজ অঙ্ক, তোমাদের জন্য বোঝার জন্য খুবই সহজ এবং করার জন্য সহজ। তাই আমরা খ নাম্বারে চলে যাব। নেক্সট খ। খ নম্বরে আমাদের চেয়েছে একক প্রতি মজুরির হার এবং সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। একক প্রতি মজুরি, এখানে আমাদের অঙ্কটার ভিতরে বলা আছে যে স্বাভাবিক শ্রমহার 50 টাকা ঘন্টা, 50 টাকা না 15 টাকা প্রতি ঘন্টা। তাহলে 15 টাকা যদি প্রতি ঘন্টা হয়, একক প্রতি মজুরির হার নির্ণয়। খ নাম্বার, একক প্রতি মজুরির হার নির্ণয়। মজুরির হার ইকুয়াল টু ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন। শিক্ষার্থী, একক প্রতি মজুরি হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন। তো ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি আমার আছে 15 টাকা, আর ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন আছে 3 একক। তাহলে 15 ভাগ 3 করলে
3 পাঁচা 15, 5 টাকা, অর্থাৎ একক প্রতি মজুরির হার হচ্ছে 5 টাকা। খ নম্বরে আমার আর একটা বাকি আছে এখানে। খ নম্বরে বলছে সাপ্তাহিক মজুরি নির্ণয় করতে হবে। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সমান সমান সাপ্তাহিক কার্যঘণ্টা ডিভাইডেড ঘন্টা প্রতি নিয়মিত একক। ঘন্টা প্রতি নিয়মিত একক, অর্থাৎ সাপ্তাহিক কার্যঘণ্টা হচ্ছে 48 ঘন্টা সপ্তাহে কাজ করা হয়, আর ঘন্টা প্রতি নিয়মিত একক হচ্ছে 3 একক। 3 আর 24, 144 একক। তাহলে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সমান সমান সাপ্তাহিক কার্য ঘন্টা ইন্টু ঘন্টা প্রতি নিয়মিত একক। সাপ্তাহিক কার্যঘণ্টা আছে আমার দেওয়া আছে, আমার বইয়ের ভিতরে 48 একক দেওয়া আছে, 48 ঘন্টা দেওয়া আছে, আর ঘন্টা প্রতি নিয়মিত একক আছে 3 একক আমরা বের করেছি। এই 3 একক আমরা আগেই বের করেছিলাম ক নম্বরে, তাহলে গুণ করলে 144 একক, অর্থাৎ সাপ্তাহিক প্রমাণ উৎপাদন 144 একক। তাহলে ঘ নম্বরে প্রথমে চেয়েছে আমার একক প্রতি মজুরির হার, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, দুটো এখানে করে দেওয়া হলো, তোমরা ভালো করে দেখো। এবার আমরা চলে আসবো গ নম্বরে। গ নম্বরে আমাদের কি চেয়েছে সেটা আমরা দেখে নিই। শ্রমিকদের মোট পারিশ্রমিক নির্ণয় করো। শ্রমিকদের মোট পারিশ্রমিক নির্ণয় খুবই ইজি বিষয়। তাহলে আমরা একটা ঘরটা নিই এখন। শ্রমিকদের মোট পারিশ্রমিক নির্ণয়। এখানে শ্রমিক আছে কতজন সেটা দেখতে হবে। শ্রমিক আছে এখানে 3 জন। তাহলে প্রথমে আছে আমার ক্রমিক নাম্বার, শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন,
একক প্রতি মজুরি মোট মজুরি স্বাক্ষর। তাহলে তিনজন আছে, আমরা তিনজনের তিনটা ঘর টেনে ফেলি। এক, দুই, তিন। শ্রমিকের নাম, একজনের নাম হচ্ছে মজিদ, সাজিদ, মাসুদ। মজিদ, প্রথম জনের নাম হচ্ছে মজিদ, সাজিদ, মাসুদ। প্রমাণ উৎপাদন, ওদের প্রত্যেকেই উৎপাদন করতে হবে। প্রমাণ উৎপাদন, এখানে আমরা প্রমাণ উৎপাদন না যে প্রকৃত উৎপাদন মানে ওরা কতটা উৎপাদন করেছে আমাদের বইয়ের ভিতর দেওয়া আছে 150, 140, 160, 150 একক, 140 একক, 160 একক। একক প্রতি মজুরি আমার ছিল আছে 5 টাকা। তাহলে এখন আমার এই প্রকৃত উৎপাদনের সাথে একক প্রতি মজুরিটা আমরা গুণ করে দেব, তাহলে তারপরে যোগ করলে আমরা মোটটা পেয়ে যাব। 750 20 5 700 530 800। তাহলে যোগ করি এখন আমরা। আর এখানে স্বাক্ষর যা যা স্বাক্ষর দিয়ে দেবে। তাহলে মোট উৎপাদন, মানে এখানে আমাদের মোট মজুরি এসেছে, মোট মজুরি তাহলে মোট মজুরি আমার 2250 টাকা। তাহলে এই আমার ছিল গ নাম্বারে। 32 নম্বরের অঙ্কটা ঠিক একই অঙ্ক, তোমরা ঠিক 32 নম্বরের অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। এর পরের অঙ্কটা আমরা একটু ভিন্ন নিয়মে চলে যাব। আপাতত এই অঙ্কটা দেখো ভালো করে। প্রিয় শিক্ষার্থী, 32 নম্বরের অঙ্কটা ঠিক একই অঙ্ক, একই নিয়মের, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা 33 নম্বরের অঙ্কটা চলে যাব। 33 নম্বরের অঙ্কটা গিয়ে আগে পড়ে বসবো, তারপরে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা 33 নম্বরের অঙ্কটা পড়ি, দেখি কি আছে। শিক্ষার্থী, তাহলে 33 নম্বরের অঙ্কটা আমরা পড়ি আর তারপরে বুঝি। আমরা 33 নম্বরের অঙ্কটায় চলে যাব। 33 নম্বরের অঙ্কটা আমরা আগেই বলেছি যে এটা আমরা আগে পড়বো, বসবো, তারপরে কি বলছে সেটা করব। তাহলে পড়ি। কোনো একটি উৎপাদন প্রতিষ্ঠান হতে নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে। প্রমাণ উৎপাদন,
প্রতি ঘন্টা 20 একক, অর্থাৎ 1 ঘন্টা 20টা শার্ট তৈরি করতে পারে। নিয়মিত মজুরি প্রতি ঘন্টা 10 টাকা, 10 টাকা পাবে 20টা শার্ট তৈরি করে। উৎপাদনের ভিত্তিতে পরিবর্তিত মজুরির হার, স্বাভাবিক উৎপাদনের ক্ষেত্রে কার্যহারের 100%, অর্থাৎ যতটা তৈরি করতে বলবে ততটার জন্য 100% মজুরি পাবে। 2 নম্বরে উৎপাদনের স্বাভাবিক হারের চেয়ে বেশি উৎপাদনের ক্ষেত্রে কার্যহার 120%, অর্থাৎ যতটা তৈরি করতে বলছে তার থেকে বেশি করলে 120% পাবে। উৎপাদনের স্বাভাবিক হারের চেয়ে কম উৎপাদনের ক্ষেত্রে 80%, অর্থাৎ যতটা সার তৈরি করতে বলছে তার থেকে কম করলে, একটাও কম করলে তার মূল মজুরি থেকে একক প্রতি মজুরি থেকে 80% পাবে। সপ্তাহে স্বাভাবিক শ্রম ঘন্টা 48 ঘন্টা। রাসেল, বাবু ও সেলিমের উৎপাদন, রাসেল 1000 একক, বাবু 960 একক, সেলিম 900 একক। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। সপ্তাহে আমার কত ঘন্টা কাজ হয়? 48 ঘন্টা। এখন 1 ঘন্টায় কয়টা শার্ট তৈরি হয় সেটা আমাকে দেখতে হবে। 1 ঘন্টা প্রতি ঘন্টা 20 একক, অর্থাৎ ক নম্বরে আমাকে বলছে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয়। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সাপ্তাহিক কার্যঘণ্টা ইন্টু ঘন্টা প্রতি একক, ঘন্টা প্রতি নিয়মিত একক। শিক্ষার্থী, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন ইকুয়াল টু সাপ্তাহিক কার্যঘণ্টা ইন্টু ঘন্টা প্রতি নিয়মিত একক। আমার সাপ্তাহিক কার্যঘণ্টা ছিল 48 ঘন্টা, ঘন্টা প্রতি নিয়মিত একক আমার কত ছিল? 20 একক। তাহলে 48 গুণ 20 করলেই আমাদের পেয়ে যাব 960 একক। আমার ক নম্বরের অ্যান্সার সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সাপ্তাহিক কার্যঘণ্টা ইন্টু ঘন্টা প্রতি নিয়মিত একক, অর্থাৎ সাপ্তাহিক কার্যঘণ্টা ছিল 48 একক আর ঘন্টা প্রতি নিয়মিত মজুরি 20 একক। নিয়মিত একক হচ্ছে 20 একক, গুণ করলে হয় 960 একক। তাহলে শিক্ষার্থী, আমাদের 960 একক ক নম্বরের অ্যান্সার সাপ্তাহিক প্রমাণ উৎপাদন। ঘ নম্বরে আমাকে চেয়েছে একক প্রতি মজুরির হার, প্রমাণ উৎপাদনের নিচে মজুরির হার, প্রমাণ উৎপাদন অথবা প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে মজুরির হার নির্ণয় করে। অর্থাৎ এখানে 4টাই চেয়েছে খ নম্বরে, এক একটা এক এক নাম্বার। তাহলে আমরা খ নম্বরে আমরা চলে যাব। খ নম্বরে আমাদের চেয়েছে একক প্রতি মজুরির হার, একক প্রতি মজুরির হার, একক প্রতি মজুরির হার। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি নিয়মিত একক। এখানে তাহলে একক প্রতি মজুরির হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি নিয়মিত একক। তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি আমার দেওয়া আছে এখানে 20 টাকা,
আর ঘন্টা প্রতি নিয়মিত একক দেওয়া আছে 10 একক। ঘন্টা প্রতি আবার পড়ি, ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 10 টাকা, 10 টাকা। ঘন্টা প্রতি নিয়মিত একক 20 একক, ভাগ করলে হয় 0.050 টাকা, অর্থাৎ 50 পয়সা। আমরা এটাকে 50 পয়সা বলতে পারি। একক প্রতি নিয়মিত মজুরির হার আছে 50 পয়সা। এবার আমার খ নম্বরে কি চেয়েছে? খ নম্বরে বাদ বাকিটুকু প্রমাণ উৎপাদন নিচে মজুরির হার। প্রমাণ উৎপাদনের নিম্নে মজুরির হার। তাহলে মজুরি আমার একক প্রতি দেওয়া ছিল 0.50 এর 80%, নিম্নে হলে 80%, তাহলে 40 পয়সা, অর্থাৎ 0.40 টাকা। প্রমাণ উৎপাদনের সমান কার্যহার। সমান মজুরি হার 100%, অর্থাৎ 0.50 ইন্টু 100%, অর্থাৎ 0.50 মানে 50 পয়সাই হয়। প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহার। প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহার 0.50 ইন্টু 120%, অর্থাৎ এখানে হয় 60 পয়সা, 0.60 টাকা। তাহলে আমার খ নম্বরে দেখো আমাকে বলেছে একক প্রতি নিয়মিত মজুরি হার নির্ণয় আছে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি ডিভাইডেড ঘন্টা প্রতি নিয়মিত একক। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি দেওয়া আছে 10 টাকা, ঘন্টা প্রতি নিয়মিত একক দেওয়া আছে 20 একক, ভাগ করলে হয় 50 পয়সা, 0.50 টাকা। আবার খ নম্বরে আরও চেয়েছে প্রমাণ উৎপাদনের নিম্ন মজুরির হার। প্রমাণ উৎপাদনের নিম্ন মজুরির হার আমার বের করতে হলে একক প্রতি যে মজুরির হারটা বেড়েছে তার সাথে তুলনা করতে হবে সবসময়। 0.50 ইন্টু 80%, অর্থাৎ একটা শার্টও যদি কম তৈরি করে তাহলে সে 80% টাকা পাবে, অর্থাৎ 40 পয়সা পাবে। সমান হলে তো 100%ই সে 50 পয়সাই পাবে, আর ঊর্ধ্বে হলে 120%, অর্থাৎ 0.50 ইন্টু 120% হলে 60 পয়সা হয়। তাহলে এই আছে আমাদের খ নম্বরের অ্যান্সার। এই ভালো করে দেখো, একই জাতীয় অঙ্ক হচ্ছে, সাধারণত অন্যান্য অঙ্কগুলো এখানে যা আছে সব একই জাতীয়, তোমরা বাসায় সেটা করতে পারবে। শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করতে হলে আমার আগে ঘর পাতে হবে গ নম্বর, শ্রমিকদের মোট মজুরি নির্ণয়। মোট মজুরি নির্ণয় করতে ঘরটা সুন্দর করে টানতে হবে। শ্রমিক নাম্বার, শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন, কার্যহার, একক মজুরি, মোট মজুরি শাখা। শ্রমিক নাম, শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন, একক প্রতি মজুরি, কার্যহার। তাহলে আমার শ্রমিকের নাম রাসেল বাবু সেলিম, প্রমাণ উৎপাদন প্রত্যেকের 960 একক উৎপাদন করতে হবে। এখন ওরা কত একক উৎপাদন করছে সেটা আমাদের দেখতে হবে। একজন উৎপাদন করছে 1000, একজন 960, একজন 900। রাসেল আছে 1000 একক, আছে 960 একক, এ আছে 900 একক। কার্যহার এটা আছে ঊর্ধ্বে, এটা আছে সমান, এটা আছে নিম্নে। ঊর্ধ্বে হলে যে একক প্রতি মজুরি হবে
গুণ এইটা করলে যেটা হবে সেটাই আমাদের এই ঘরে বসাতে হবে। তাহলে 60 গুণ 50.5 গুণ করলে যা হবে সেটাই বসাতে হবে। 900 গুণ 4 দিয়ে আমাদের এখানে বসায় যেটা যোগ করার পর যেটা হবে সেটা আমাদের মোট মজুরি হবে, শ্রমিকদের মোট মজুরি। এটা যোগ করার পর এই ঘরে যে টাকা, এই ঘরে যে টাকা, এই ঘরে যে টাকা, এখানে যোগ করার পর বসা দিতে হবে। এই আছে আমাদের আজকের অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই অঙ্কগুলো, শিক্ষার্থী এটা আমরা গুণ করেই ফেলি, দেখা যাক আমাদের কত হয়। এটা হয় 600, এটা হয় 480, এটা হয় 360। তাহলে আমরা যোগ করলে কত হয় দেখা যাক। 0 8 14 4 10 1440 টাকা। স্বাক্ষরে ঘরে তো স্বাক্ষর যে যার মতো স্বাক্ষর দেবে, যে যেটা দেয়। তাহলে এই ছিল আমাদের আজকের অঙ্ক। আমাদের গ নম্বরের অঙ্ক মোটামুটি শেষ এখানে। তা নেক্সট তোমাদের বাসার কাজ থাকবে, পরবর্তী যে এককের অঙ্কগুলো আছে 34 35 36, সেটা তোমরা বাসায় করবে। আশা করি সে বন্ধু ভালো থাকো। আর সের ভিতরে আমরা নেক্সট ক্লাস যদি সম্ভব হয়, এই ক্লাসের অঙ্ক না বোঝো তাহলে আরেকটা ক্লাস নিতেও পারি বেতন মজুরির উপর, নাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণের ভিতরে চলে যাব। সে পর্যন্ত ভালো থাকো।